তৃণা সাজানো শেষে অদিতির কাঁধে থুতনি রেখে ওকে জড়িয়ে ধরে আয়নায় ওর দিকে তাকায়, হেসে মজা করে বলে, ধ্রুব কিন্তু সাজগোজ তেমন একটা পছন্দ করে না, মানে ভারী মেকআপ আর কি। ওর বাবাও তেমন, কিন্তু আমি মেকআপ করি নিজের মর্জিতে। ওই ক্ষেত্রে সৌরভের মত আমার বেলায় খাটে না। তবে আশা করি তুমি আমার মতো নও। ধ্রুব যা বলে আমার কাছে মনে হয় তুমি সেটাই মানো, রাইট? অদিতি লজ্জায় মাথাটা নামিয়ে নিল। তৃণা হেসে সরে গেল, একটা চেয়ার টেনে বসে অদিতির দিকে চেয়ে বলল, আমিও সৎমা হলেও ধ্রুবর ব্যাপারে আমি অনেক কিছু জানি, সবটাই ওর বাবার জন্য। সেই জ্ঞান থেকে বলি, ধ্রুব বাসর ঘরে ঢোকার জন্য অস্থির হয়ে আছে। খবর নিয়ে এলাম আমি। অদিতির বুক কেঁপে উঠল মুহূর্তেই। আজ ওরা একসঙ্গে এক ঘরে এক বেডে শুবে। ধ্রুব এমনিতেও যে অসভ্য, আজ কিভাবে সামলাবে নিজেকে। অদিতি সেসব ভেবে গলা শুকিয়ে যাচ্ছে। ও পুনরায় আয়নায় নিজের দিকে তাকালো। সারা অঙ্গে বেনারসিটা অলংকার যেন স্পষ্ট বলে দিচ্ছে, আমি অদিতি হায়াত, দ্য ওয়াইফ অফ ধ্রুব ইয়ামিন। ধ্রুবকে মেহমানদারি করে খাওয়ানো হচ্ছে। বাড়ির নতুন জামাইয়ের মেহমানদারির কোনো কমতি রাখেননি তোফাজ্জল। মেয়ের বিয়েতে সবটুকু যান যেন হাজির তার। ওদিকে খাবার টেবিলে বসে সৌরভ আর তোফাজ্জলের গল্পই যেন শেষ হচ্ছে না আজ। সৌরভ বলে যাচ্ছেন কিছুদিন আগের কেসের আদ্যপান্ত, কেমন করে বিরোধী দলের এক চক্রান্তে ফেসে গেছিলেন সৌরভ। তোফাজ্জল শুনে যাচ্ছেন নীরব শ্রোতার মতো করে সবটুকু কথা। সৌরভের কথার মধ্যেই বারবার আর চোখে তোফাজ্জল ধ্রুবর দিকে তাকাচ্ছেন। সৌরভ যা বলেছে তাতে তোফাজ্জল এক প্রকার বাধ্য হয়েছেন পাত্রপক্ষকে কল করে মানা করে ধ্রুবর সঙ্গে বিয়েটা দিতে। ধ্রুব ইয়ামিন কথাবার্তায় যেমন গম্ভীর কাঠখোট্টা, লম্বায় ওনার মেয়ের থেকে অনেক উঁচুই। তোফাজ্জল ভাবেন কতটা চতুর হলে সৌরভ এমন একটা ফোন দিয়ে আটতে পারে। ধ্রুব যেদিন জানবে হয়তোবা বাবার উপর খুশি না হয়ে উল্টো রাগই দেখাবে। ওসব কথা থাক, আজ বিয়েটা তো হয়েছে, বাপ ছেলে শান্তিতে থাকুক এবার। ওদিকে ওদের গল্পের কারণে ধ্রুব ওর বন্ধুরা বড়ই বিরক্ত, কানের পোকা অবধি এরা নাড়িয়ে দিচ্ছে। ওদিকে বাসর ঘরে ঢোকার জন্য ধ্রুবর প্রাণ যায় যায় অবস্থা। এখন অবধি বউ সাজে অদিতিকে দেখা হয়নি। শক্ত করে মেয়েটাকে জড়িয়ে ধরার জন্য হাত নিষ্পিস করছে রীতিমতো। ধ্রুব দ্রুত খাবার খাওয়া শেষ করছে, বড় বড় লোকমা তুলছে পোলাওয়ের। ইমন পাশেই বসা ছিল, আর চোখে সেটা দেখেও কিছুটা ঝুঁকে ধ্রুবর কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, ভাই আস্তে, নির্লজ্জের মতো কাজ করিস না। তোর শ্বশুর বারবার তোর দিকেই কিন্তু তাকাচ্ছেন। ওনার মেয়ে হয় ভাই, তোর বউটা। ধ্রুব সেটা শুনে খাওয়া থামিয়ে আর চোখে তোফাজ্জলের দিকে তাকালো। তোফাজ্জল ওর দিকে চেয়ে আছে। ধ্রুব তাকাতেই উনি চোখ সরিয়ে নিলেন। ধ্রুব এটা দেখে মুহূর্তে অতিমাত্রায় ভদ্র হয়ে গেল। আস্তে করে ভদ্র ছেলেটির ন্যায় আস্তে করে বিরিয়ানি মাখতে লাগলো হাতে, যেন এই তল্লাটে তোফাজ্জল হায়াতের জামাতার মতো কোনো ভদ্র ছেলে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ। অতঃপর হাজার বছর অপেক্ষার শেষে বাসর রাতে ধ্রুব যখন নিয়ম শেষে রুমে ঢুকে, অদিতি তখন লজ্জায় অস্বস্তিতে মূর্ছা যাবার পথে গুটিসুটি মেরে পালঙের উপর বসে আছে। ধ্রুব রুমে ঢুকে ছিটকিনি তুলে দিতে অদিতি আর চোখে তাকালো। ধ্রুব সাদা রঙের শেরওয়ানি পরেছে আজ। শেরওয়ানির হাতাটাও আজ ফোল্ড করে কোনোই অবধি তুলে রাখা। বুকের উপর দুটো বোতাম রুমে ঢুকে খুলে দিয়েছে ধ্রুব। ওভাবে কি অসম্ভব হ্যান্ডসাম লাগছে ওকে। অদিতি নির্লজ্জের মতো তাকিয়ে রইল। ধ্রুব ছিটকিনি আটকে ওভাবেই দরজায় হেলান দিয়ে কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে রইল ফুলে সজ্জিত বিছানায় বসে থাকা তার বধূ অদিতির দিকে। অদিতি ওই দৃষ্টিতে কুঁকড়ে গেল যেন। বহু লজ্জা সংকোচ ঠেলে ধীর পায়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে সালাম করবে বলে, কিন্তু উঠে দাঁড়াতে ধ্রুব এক দৌড়ে এসে আচমকা অদিতিকে জড়িয়ে ধরল। রীতিমতো চমকে উঠল অদিতি। আচমকা টাল সামলাতে না পেরে দুপা পিছিয়েও গেল। বিছানার উপর পড়তে পড়তে গিয়ে বাঁচল। ধ্রুব অদিতির ঘাড়ে ছোট্ট চুমুখে অনেকটাই শক্ত করে মেয়েটার পিঠ চেপে নিজের সঙ্গে মিশিয়ে নিল। অতটা শক্ত বাঁধনে অদিতির কষ্ট হলো, ব্যথাও হলো, তবুও দুহাতে আগলে নিল নিজের অতি আকাঙ্ক্ষিত স্বামীটিকে। দুহাতে ধ্রুবর পিঠ জড়িয়ে ধরতেই কাঁধে জলের অনুভব পেল। ধ্রুব কাঁদছে, অদিতি জমে গেল যেন। ও অস্ফুটে বলার চেষ্টা করলো। ধ্রুব, আপনি কাঁদছেন? বলে শেষ করার আগে ধ্রুব আবারও আগের চেয়ে আরও শক্ত করে অদিতির পিঠ চেপে ধরে মিশিয়ে নিল নিজের বুকের ভেতর, যেন মেয়েটাকে পিষে ফেলতে চাইছে নিজের মধ্যে। আহ! বলে গুঙিয়ে উঠল। ধ্রুব এখন নিজের মধ্যে নেই। বহু সাধনার পর সে অদিতিকে পেয়েছে। নিজের বুকের মধ্যে বয়ে চলা ঝড় কিছুতেই শান্ত হচ্ছে না। অদিতিকে পেয়েছে ও। এখন অদিতিকে হারিয়ে ফেলার ভয় আর তার থাকবে না। কেউ অদিতিকে ধ্রুবর থেকে কেড়ে নিতে পারবে না। ব্রেকআপের ভয় পেতে হবে না ধ্রুবর প্রতিনিয়ত। অদিতি ওর, শুধু এবং শুধুমাত্রই ধ্রুব ইয়ামিনের। এই খুশি, এই আনন্দ কাকে বোঝাবে ধ্রুব?
কাকে বলবে যে ধ্রুবর বুকের ভেতর কি বইছে, কোন আনন্দে ছটফট করছে ওর হৃদয়। ধ্রুব অদিতির ঘাড়ে চুমু খেয়ে বুঝিয়ে দিল ওই বেপরোয়া ছটফটে অনুভূতিটুকু। লজ্জায় শিহরণে চোখ বুজে ঘাড় সংকুচিত করে ফেলল অদিতি। ধ্রুব অনেকক্ষণ পর সরে গেল। ওর চোখ দুটো ভয়াবহ লাল হয়ে আছে, যেন অনেক কেঁদে এসেছে। অদিতি তাকিয়ে রইল ধ্রুবর মুখ পানে। ধ্রুব চোখ ডলছে অন্যদিকে চেয়ে, দেখাতে চাইছে না অদিতিকে নিজের কান্না। অদিতি শুধু চেয়েই রইল, কিছু বলার ভাষা নেই ওর। ধ্রুব তাকালো অদিতির সরল মুখটার দিকে চেয়ে কম্পিত গলায় স্রেফ বলল, ফরম নাও, ইউ আর ম্যারিড রাইট? অদিতি শুধু মাথা হেলালো। ধ্রুবর পাগলামি দেখতে লাগলো নিঃশব্দে। ধ্রুব হাসার চেষ্টা করলো, ওর চোখ তখনও টলমলে। ধ্রুবর খসখসে কপাল, ওর ঝাঁকড়া চুল আজ হঠাৎ করে বড্ড টানছিল অদিতিকে। অদিতির বহুকালের ইচ্ছে ধ্রুবর কপালে চুমু খাওয়ার। যখনই ধ্রুবর সামনে হেলমেট খুলতো, ওর ঝাঁকড়া চুল এলোমেলো হয়ে ছড়িয়ে পড়তো কপালে। ওই সময়টাতে অদিতির ইচ্ছে হতো চুমু খেতে ওই কপালে। তারপর যখন ধ্রুব হাসার সময় ওর সামনে কপালের একপাশে চুল কাতে থাকে অদিতি, তখনও ইচ্ছে হতো গাল চেপে ওই ছেলেটার কপালে ঠোঁট বসাক। এতদিন অদিতি নিজেকে আটকেছে, আজও কি আটকানো লাগবে নাকি নিজেকে? লজ্জায় কি এ জীবনে ধ্রুবকে বলা হবে? ধ্রুব, আমাকে কি আপনার কপালে একটা কিসি খেতে দিবেন? শুধু একটা। মিসেস ধ্রুব ইয়ামিনের সে কথা মুখ ফুটে বলাও লাগলো না। হয়তো মিস্টার ধ্রুব ইয়ামিন সেটা বুঝলেন। ধ্রুব অদিতির দিকে ঝুঁকে এসে নিজের কপালে গিয়ে দিল। স্বাভাবিক গলায় বলল, অনেক কিস মি, ফরহেড কিস। অদিতি তাকিয়ে রইল ঢোক গিলে। লজ্জায় এগুচ্ছে না, মাথাটা নামিয়ে নিল। ধ্রুব তারা দেখে আবার বলল, বি ফাস্ট, কিসিং হারাম নয় আমাদের জন্য। সো কিস মি, মিসেস ধ্রুব। অদিতি তাকালো মাথা তুলে। ধ্রুব চোখ বুজে নিচু হয়ে মুখ বাড়িয়ে রেখেছে ওর দিকে। অদিতির লজ্জায় হাসি আসছে, তবুও নিজের লজ্জাগুলোকে এক পেশে করে মুখ বাড়িয়ে আলতো করে চুমু খেলো ধ্রুবর কপালে। ধ্রুব আবেশে চোখ বুজে ফেলল। ওর এত শান্তি লাগছে কেন? অদিতির নিজে থেকে করা এটাই প্রথম চুমু। তাই বোধহয় অতটুকুতে ধ্রুব ইয়ামিনের পোষালো না। ধ্রুব হাত বাড়িয়ে অদিতির কোমর চেপে ওকে নিজের দিকে আরো টেনে আনলো। শ্বাস আটকে এলো এতেই ওর বধূর। ধ্রুব সেসব তোয়াক্কা করলো না, বরং চোখ বুজে কণ্ঠে প্রবল ঘোর নিয়ে বলল, ফিল আসেনি, প্লিজ মোর ডিপলি। অদিতির কোমরে দু হাত রাখা ধ্রুবর, ওর দিকে নিচু হয়ে বাড়িয়ে রাখা ধ্রুবর মুখ। অদিতির এবার কি হলো? নিজেই নিজের লজ্জাগুলোকে গলা টিপে মেরে দু হাতে ধ্রুবর রুক্ষ খোঁচা খসখসে গাল চেপে ধরলো। তারপর মুখ বাড়িয়ে ঠোঁট রীতিমতো দাবিয়ে দিল ধ্রুবর কপালে। ধ্রুব বড় করে এক শ্বাস টেনে নিয়ে চোখ বুজে নিল। বাহিরে ঝড়ো বাতাস জানালা ডিঙিয়ে ঘরের ভেতরটায় বইছে। বৈরী এই আবহাওয়া। অদিতি হঠাৎ ধ্রুবকে এত কাছে পেয়ে নিজের উপর নিয়ন্ত্রণ হারালো। কপাল থেকে ঠোঁট সরিয়ে দুহাতে ধ্রুবর মুখ শক্ত করে চেপে ধরে ধ্রুবর সঙ্গে মিশে গেল। ধ্রুব তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতি আজ ওই তাকানোতে লজ্জা পেল না, বড় মুখ এগিয়ে পাগলের মতো চুমু খেলো ওর পুরো মুখ জুড়ে, নাকে দুগালে কানের লতিতে, তারপর ঠোঁটের কিনারায় এসে থেমে দুহাতে ধ্রুবর গাল চেপে ধরে রাখা অবস্থায় ডুকরে কেঁদে ফেললো অদিতি। ধ্রুব এতক্ষণ চোখ দুটো বুজে অদিতির নিজে থেকে করা চুমুগুলো উপভোগ করছিল। এমন সময় অদিতির কান্নার শব্দেও ভরকে গেল। অদিতি ধ্রুবর কপালে কপাল ঠেকিয়ে কেঁদেই যাচ্ছে। ধ্রুব দুহাতে ওকে বুকের ভেতর আগলে নিল। হিস, ডোন্ট ক্র্যাং, ধ্রুব ইজ ইয়োর্স টোটালি, কমপ্লিটলি। এই অদিতি, চোখ খোলো, দেখো আমরা বাসর ঘরে। বিশ্বাস হচ্ছে না এখনো? অদিতি তবু ওকে দিয়ে যাচ্ছে। ধ্রুব ওকে দুহাতে পাজা কোলে তুলে নিল। কোলে তোলার সময় হঠাৎ ধ্রুবর মনে পড়ল ভার্সিটির একটা দিনের কথা। তখন ধ্রুব নিজেকে আটকে রেখেছিল অদিতির প্রতি ফল করা থেকে। তারপর ঘটে একটা কাণ্ড। অসুস্থ অদিতি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ভার্সিটিতে। কি দিন ছিল সেসব! অদিতির যখন ধ্রুব শেরওয়ানি মুষ্টিতে পেঁচিয়ে ধরল, ধ্যান ফিরল ধ্রুবর। ধ্রুব অদিতিকে বুকে আগলে বিছানায় শুইয়ে দিল। অদিতি তখন ওর গলা ছাড়েনি। ধ্রুবর অর্ধেক শরীর ছেড়ে দিল অদিতির গায়ের উপর। তারপর মেয়েটার চুল গুছিয়ে দিতে দিতে বলল, ইস অদিতি, থামো প্লিজ, বাইরে আওয়াজ যাবে, কাঁদছো কেন? আমি তোমার সামনেই, লুক, ইউ আর মাই ওয়াইফ, মাই ব্লিভড ওয়াইফ। নিজেকে দেখো, বিয়ে সাজে তুমি। অ্যান্ড লুক অ্যাট মি, শেরওয়ানি পরে আছে আমি। ইয়োর ফেভারিট কালার হোয়াইট। ধ্রুব অনেকক্ষণ ভোজালো। তারপর অদিতির কান্না থামলো অবশেষে, সেই অনেকক্ষণ পর। ধ্রুব ওর কান্নার শব্দ থামতে দেখে আলগোছে ওর ভেজা চোখের উপর চুমু খেয়ে বলল, ফিলিংস বেটার। অদিতি ভেজা চোখে মাথা নাড়ল। ধ্রুব মেয়েটার টলমলে চোখ, রক্তিম নাক, ভেজা গাল দেখতে দেখতেই হঠাৎ থামলো। অদিতি তখনও ধ্রুবর গলা জড়িয়ে ধরেছে। ধ্রুব এবার আধার রাতের ন্যায় ফিসফিসিয়ে বলল, ক্যান আই হ্যাভ ইউ? অদিতি তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ধ্রুবর দুই চোখ অদিতির চোখে, তারপর নাকে, তারপর ঠোঁটে এসে থামলো।
সর্বনাশ ঠিক তখনই ঘটল। ধ্রুবর এখন নিজেকে বড্ড তৃষ্ণার্ত মনে হচ্ছে। ওর চোখ তখনও অদিতির ঠোঁটের দিকে তাক করা। ফিসফিসিয়ে আবারও বলল, ক্যান আই কিস ইউ নাও? অদিতি ঢোক গিলে জোরে নিঃশ্বাস টানলো। ধ্রুব ঘোরের মধ্যে চলে গেছে। ও ধীরে ধীরে সময় নিয়ে অদিতির ঠোঁটের দিকে এগোচ্ছে। ঠোঁটে ঠোঁট মিলবে তখনই অদিতি ধীর গলায় ডাকলো, ধ্রুব। ধ্রুব ঘোরে তখনও ঠোঁটের দিকে এগোতে এগোতে জবাব এলো তার। মুয়া। অদিতি ফাঁকা ঢোক গিলে বলল, এখন না এসব। ধ্রুব শুনছে না যেন। ওর নেশা লেগে গেছে। ঘোরে মাথাটা আর আজ নিজের নিয়ন্ত্রণে নেই। দুজনের হৃদস্পন্দন এতই দ্রুত আর সশব্দে ছুটছে যে একজন আরেকজনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে। তারপর ঠোঁটে ঠোঁট যখন প্রায় ছুঁই ছুঁই তখন অদিতি ধ্রুবর ঠোঁট ডান হাতে চেপে ধরল। বাধা পেয়ে চোখ খুলে তাকালো ধ্রুবর দিকে। অদিতি কম্পিত গলায় নিচু স্বরে ফিসফিসালো, এই ঘরে না, এইসব মানে আপনি যা চাইছেন আম, সেই সব আপনার বাড়িতে, আপনার রুমে সব কিছু আমাদের মতো করে আয়োজন করে। ধ্রুবর ঠোঁট অদিতির হাত চেপে ধরা। এমন অবস্থাতে ধ্রুব তাকিয়ে রইল অদিতির দিকে। অদিতি ভয়ার্ত ঘর্মাক্ত চেহারা দেখে ধ্রুব আলতো করে ডান হাতের তালুতে চুমু খেতে অদিতি ওর ঠোঁট থেকে হাত সরিয়ে নিল। ধ্রুব সামান্য হেসে দুষ্টু ইঙ্গিত করে বলল, ওয়ান ট্রাই ইন এ পারফেক্ট প্লেস। অদিতি লজ্জায় পেল, তবুও মাথাটা নিচু করে বলল। হুম। ধ্রুব অন্য পাশে মুখ ঘুরিয়ে সামান্য হেসে তারপর আবারও ফিরে তাকালো অদিতির দিকে। নেশালো চোখ দুটো ওর পেটানো দেহের নিচে পড়ে থাকা অদিতির ঠোঁটের দিকে রেখে ওর সফট ঠোঁটের কোণটুকু ছুঁয়ে দিতে দিতে চূড়ান্ত ফিসফিস করে বলল। অ্যাটলিস্ট ওয়ান লিপ কিস প্লিজ। অদিতি কিছু বলল না, শুধু তাকিয়ে রইল। ধ্রুব যা বুঝার বুঝে গেল। ও এক দীর্ঘশ্বাস ফেলে অদিতির উপর থেকে সরে যেতে নিলে হুট করে অদিতি ধ্রুব শেরওয়ানির কলার চেপে ধরে আটকে দিল। ধ্রুব বাধা পেয়ে মাথাটা ঘুরিয়ে তাকালো। অদিতির চোখ দুটো নামানো, সেভাবেই দু আঙ্গুলের মুষ্টিতে খামচে ধরে আছে ধ্রুব শেরওয়ানি। ধ্রুব মাথা ঘুরিয়ে অদিতির শেরওয়ানি চেপে রাখা হাতের দিকে তাকিয়ে আবারও অদিতির দিকে ভ্রু উঁচিয়ে তাকালো। অদিতি চুপ করে আছে, ওর নিঃশ্বাস এলোমেলো। ধ্রুব অদিতির উপর আবারও শুয়ে ভ্রু উচালো। আমি সবসময় সাইলেন্ট টক বুঝি না অদিতি, ক্যান ইউ এক্সপ্লেন? বলেই শেরওয়ানি থেকে অদিতির হাতটা ছাড়িয়ে নিয়ে নিজের হাতে চেপে ধরে বলল, ক্যান ইউ এক্সপ্লেন? এটার মানে এক্সপার্টলি কি? অদিতি ঢোক গিলে মাথাটা সেভাবে নামিয়ে অন্য পাশে সরিয়ে ফেলল। ঠোঁটে ঠোঁট চেপে অস্থির শ্বাস ফেলছে। মুখ ফুটে বলতেও পারছে না কিছু। ধ্রুব ধৈর্য দেখালো, আবার জিজ্ঞাসা করলো। সরে যাব না কিস করব, কোনটা? অদিতি অন্য পাশে চেয়েছিল। ধ্রুব ওর থুতনি চেপে ওর মুখ নিজের দিকে ফিরিয়ে নিয়ে আবারও ভ্রু উচালো। অদিতি ওই প্রশ্নের উত্তরে অস্ফুট স্বরে কাঁপা কাঁপা গলায় বলল। কি? বলার সাথে সাথে ধ্রুবর খসখসে পুরুষালী ঠোঁট চেপে ধরল অদিতির নরম মেলি ঠোঁট। অদিতি চমকে উঠে বড় বড় চোখ করে তাকালো। ধ্রুব চোখ দুটো বুজে দু হাতে অদিতির গাল চেপে ধরে রেখেছে। তখন অনুভূতির আচরের যখন যখন একে অপরের অনুভূতির আচরের যখন যখন একের পর এক নিজের ওষ্ঠপুটে পাচ্ছিল, আবেশে অদিতির চোখ দুটো ধীরে ধীরে বুঝে এলো। খামচে ধরল ধ্রুবর বুকের কাছে শেরওয়ানি। মুষ্টিতে পুড়ে মুচড়ে ধরল সেই অংশ। মাথায় আপাতত দুজনার কিছুই নেই। ধ্রুবর অস্থির স্পর্শ, গালে স্পর্শ করা ওর গরম হাত, সবটাই অদিতির পুরো সত্তা ভয়ঙ্করভাবে নাড়িয়ে দিচ্ছে। ধ্রুবর এক হাত গাল থেকে নেমে অদিতির কোমর ছুল। নিঃশ্বাস আটকে এলো যেন অদিতি। ধ্রুব চুমু খাওয়া অবস্থাতে কোমর থেকে এক হাতেই শাড়ির কোমরে সেফটিপিন খুলে ফেলে দিল বিছানার ওপাশে। কোমরের শাড়ি সরে গিয়ে উন্মুক্ত হলো প্রথমবারের মতো অদিতির গায়ে নিষিদ্ধ কোনো অংশ। ধ্রুব সেই নিষিদ্ধ অংশে হাত ছুঁয়ে দিচ্ছে বেলাজে অবলীলায়। অদিতি হাঁপিয়ে উঠছে। প্রথম চুমু, জীবনের প্রথম চুমু ব্যাপারটা অদিতি নিজের প্রেমিকের সাথে আস্বাদন করলো। ধ্রুব নিজের তৃপ্তিটুকু মিটিয়ে আস্তে করে সরে গেল। অদিতির চোখ দুটো তখনও বন্ধ রাখা, হাঁপাচ্ছে ও। ঠোঁটে জখম রক্তিম। ধ্রুবর ঠোঁটে চোখে তখনও প্রবল নেশা। ও সেভাবে অদিতির বন্ধ দু চোখের পাতার দিকে চেয়ে ফিসফিস করে বলল, মাই ফার্স্ট কিস উইথ ইউ, ইউ হ্যাভ গিভেন মাই বেস্ট। ইজ ইট গুড মিসেস ধ্রুব? অদিতি এর লজ্জায় চোখ খুলে মুখ ঘুরিয়ে ফেলল। অন্যদিকে চেয়ে আছে, শ্বাস প্রশ্বাস অস্থির, চূড়ান্ত অশান্ত। ধ্রুব অদিতির থুতনি চেপে আবারও নিজের দিকে ঘুরিয়ে নিল। মেয়েটা চোখ তুলে তাকানোর সাহসটুকু করতে পারছে না সামান্য চুমুর পর। ধ্রুব অদিতির চুল গুছিয়ে দিল, তারপর ঠোঁটের কোণটুকু ছুঁয়ে দিতে দিতে বলল। আমার উত্তরটা? অদিতি বড় শ্বাস ফেলল, মাথা নাড়ল আস্তে করে। ধ্রুবর এতটুকুতে পোষালো না, বলল। ইজ ইউর অর্ডার্স? অদিতি অনেকক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে উত্তর দিল। হারিয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল। ধ্রুব নিঃশব্দে হেসে ফেলল। অদিতি ওই হাসির শব্দ যেন আরও লজ্জায় পড়ে গেল। মুখ ঘুরিয়ে বালিশে মুখ গুজে চোখ খিচে ফেলল। ধ্রুব হেসে বালিশে মাথা রাখল।
বালিশে মাথা রেখে তারপর অদিতিকে সেভাবেই দেখতে লাগলো। অদিতি আর একবারের জন্য এদিকে তাকাচ্ছে না। ধ্রুব এবার আর মেয়েটাকে লজ্জা দিল না। আলতো করে দুটো হাত বাড়িয়ে বলল। বুকে আসো। অদিতি এলো না। ধ্রুব এই নাজুক মেয়েকে নিয়ে করবেটা কি? সামান্য ছোঁয়াতেই এত অস্থির, এত লজ্জা। ধ্রুব এবার অধৈর্য হয়ে নিজেই হাত টেনে অদিতিকে বুকের ভেতর নিয়ে নিল। অদিতি ধ্রুবর বুকে মাথা রাখলো। ধ্রুবর এলোমেলো চুল গুছিয়ে দিতে দিতে বলল। মেবি আমাদের চেষ্টা করা উচিত। আমি শার্ট প্যান্ট তো আনিনি। অদিতি এবার উঠে বসলো। পাক্কা গিন্নির ন্যায় দায়িত্ব নিয়ে বলল। আব্বা এনে রেখেছেন, আমার রুমেই রাখা, বের করে দিই। ধ্রুব ভ্রু বাঁকালো। এতক্ষণে এই মেয়ের কথা ফুটেছে। ধ্রুব আর লজ্জা দিল না, নিজেও উঠে বসে বলল। ইয়া প্লিজ, চুল কাছে ড্রেসে। অদিতি নিজের শাড়ি সামলে নেমে দাঁড়ালো বিছানা থেকে। খুঁজে ধ্রুবর জন্য শার্ট জিন্স বের করে দিল। সদ্য কিনে আনা তোয়ালেও দিল। ধ্রুব সেসব হাতে নিয়ে বলল। তুমি শাওয়ার নেবে? অদিতি উত্তর দিল। হুম, আপনি করে আসুন আগে। ধ্রুবর ইচ্ছে হলো বলতে, একসঙ্গে শাওয়ার নিলে কি প্রবলেম? কিন্তু বলা হলো না। আর সবে বিয়ে হয়েছে। যেই মেয়ে ওকে কাল অব্দি হাত ধরা ছাড়া আর কিছু করতে দেয়নি, সেই অদিতি ওর সঙ্গে এসব ব্যাপারে সহজ হতে সময় লাগবে। কিন্তু ধ্রুব ছেড়ে দিবে না, সময় যা দেওয়ার দিবে। তবে যেদিন সময় ফুরাবে সেদিন ধ্রুব নিজের সমস্ত বেখেয়ালি ভাবনাগুলো তুলে ধরবে অদিতির কাছে। বউ ওর, হক তো আছে ধ্রুবর। ধ্রুব চুপচাপ তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল। অদিতি ততক্ষণে যা মেকআপ ছিল মুছে ফেলেছে। চুলের কিছু ক্লিপ ছিল খুলে চুল খোপা করেছে। ধ্রুব ততক্ষণে বেরিয়েছে অদিতি রুমে, তাই ওয়াশরুম থেকে শর্ট প্যান্ট পরেই বেরিয়েছে। ধ্রুব বেরিয়ে আসতে অদিতি নিজের তোয়ালে নিয়ে ঢুকলো। ধ্রুব আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। আয়নায় নিজেকে দেখে আজ যেন চিনতে পারছে না ধ্রুব। ধ্রুবকে দেখতে আজ হঠাৎই যেন অন্যরকম লাগছে। ধ্রুব ভ্রুকুচকে আয়নায় তাকালো। পরপর নিজেকে ভালো করে দেখতে দেখতে বিড়বিড় করলো। ইয়া ধ্রুব, আই মিন ফ্রম নাও এ মেরিড গাই। বলে নিজেই হাসলো ধ্রুব। তারপর পেছনে ঘুরে নিজেদের নিউলি ওয়েডেড বাসর সাজানো বেডের দিকে তাকালো। গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে রাখা, ফুল দিয়ে সাজানো পুরো বেড। ধ্রুবর পুরুষালী বুকটা আবার ধক করে উঠল। বেডের পাশে তখন ওর ফোনের মেসেজ টোন বাজছে। ধ্রুব এগিয়ে গিয়ে ফোন তুললো। স্ক্রিন অন করতে ইমনের অনেকগুলো মেসেজ। লাস্ট 3টা মেসেজ পড়লো ধ্রুব। মাম্মা, বাসর নাইট কেমন যায়? পড়ে আরও একটা মেসেজ। ভাই, প্রথম রাতে বেড়াল মারতে হয় আচ্ছা ভাই, প্রথম রাতে বেড়াল মারতে হয় জানি, বাট অদিতির বেলায় এই কাজ ভুলেও করিস না। এই মেয়ে অক্কা যাবে ফর শিওর। পরে আরও একটা মেসেজ। তোর পকেট চেক করিস, কিছু একটা দিয়েছি আমি, মেবি কাজে লাগবে তোর। ধ্রুব ভ্রু কুচকে গেল। কি দিয়েছে ছাগলটা? ও আগ্রহ নিয়ে এগিয়ে গিয়ে শেরওয়ানির পকেট দেখলো। যা দেখলো পর মুহূর্তে চূড়ান্ত বিরক্তিতে ভ্রু কুচকে গেল ওর। মুখ থেকে ইমনের জন্য দুটো গালিও বের হলো আপনা আপনি। ঠিক তখনই অদিতির বাথরুমের দরজা খোলার আওয়াজ পেতেই ধ্রুব ব্যস্ত হাতে দ্রুত সেটা আবার পকেটে রেখে দিল। ধ্রুব ইয়ামিন এই প্রথম ভয় পেল সম্ভবত। ধ্রুব শেরওয়ানি আবার জায়গায় রেখে দিল। ধ্রুবকে শেরওয়ানি নিয়ে ব্যস্ত হতে দেখে অদিতি নিজের ভেজা চুল গামছায় ঝাড়তে ঝাড়তে বলল। ওটা রেখে দিন, ও বাড়ি গিয়ে আমি ধুয়ে দেবো। ধ্রুব হাসার চেষ্টা করলো। অদিতি চুল ঝাড়ছে, পরনে একটা সুতির শাড়ি যার ব্লাউজের পেছনের দিকটা অনেকটাই ভেজা। আজও কোমরের কাছে শাড়িতে সেফটি পিন আটকে কোমর ঢেকে দেওয়া। আশ্চর্য হয় ধ্রুব। এখন ধ্রুবর হাজবেন্ড, এখন এত ঢেকে চলার কি আছে? চুমুর সময়টা একটু আগে এই সেফটি পিন খুলে ফেললো ধ্রুব। এই ইশারাটুকু কি বুঝে নেয় মেয়ে? ধ্রুব ধীর পায়ে এগিয়ে যায়। আলতো করে অদিতিকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে থুতনি রাখলো। অদিতি চমকে উঠে সামনে ঝুঁকে গেল। ধ্রুব ওর ঘাড়ে নাক ঘষতে ঘষতে দুহাতে অদিতির কোমরের দুপাশ থেকে ধীর ভঙ্গিতে সেফটি পিন খুলে দিল। উন্মুক্ত হলো আবারও অদিতির গায়ের নিষিদ্ধ অংশ। ধ্রুব টেবিলের উপর সেফটি পিন রেখে দুহাতে ওই উন্মুক্ত অংশে টুকু চেপে ধরে গম্ভীর গলায় বলল। বয়ফ্রেন্ড ছিলাম যখন, তখন এসব টলারেবল ছিল, বাট নট নাও। অদিতি লজ্জা পেল ভীষণ। ও অস্ফুট স্বরে বলার চেষ্টা করলো। অভ্যাস। পাল্টাতে হবে। ধ্রুব সহজ উত্তর। অদিতির চুল ছড়িয়ে আছে পুরো ঘাড় জুড়ে। ধ্রুব আলতো হাতে অদিতির সবগুলো চুল ঘাড় ছুঁয়ে ছুঁয়ে সেখান থেকে সরিয়ে কাঁধে এনে ফেললো। অদিতি জমে গেল। শিরশিরে অনুভূতি মেরুদণ্ড দিয়ে বয়ে গেল যেন। দুহাতে শাড়ির খাত চেপে ধীরে স্থির হয়ে এলো প্রায়। ধ্রুব আয়নায় তাকালো নিজেদের দিকে। শুনেছি ফার্স্ট নাইট হাজব্যান্ডের গিফট দিতে হয়। আমি তো মোহরানা দিয়েছি আঙ্কেলের কাছে। তারপরে এমন বললো স্পেশাল কিছু দেওয়া জরুরি। কি চাই তোমার? তারপর বলল। অদিতি আয়নায় নিজেদের দিকে তাকালো। ধ্রুব প্রশ্নবোধক চোখে অদিতির দিকে আয়নায় তাকিয়ে আছে। অদিতি ধ্রুবর ওই সরু নেশালো চোখ দুটোর দিকে চেয়ে টলমলে চোখে কাপা গলায় স্রেফ বলল। একটা ধ্রুব ইয়ামিন, ব্যাস এইটুকুই চাই এক জীবনে। একটা ধ্রুব ইয়ামিন, ব্যাস এইটুকুই চাই এক জীবনে।
বিবাহিত জীবনের প্রথম রাত্রি ধ্রুব অদিতির বড্ড দীর্ঘ কাটল। শ্বশুর বাড়িতে থাকায় বেচারা ধ্রুবর কপালে সেদিন আর বাসর জুটেনি। তার উপর সকাল সকাল ইফাজ দরজায় ধাক্কাচ্ছে। ধ্রুব অদিতি ঘুমিয়েছে ফজরের প্রায় অনেক পরে। বরাবরই সকালের ঘুমটা অদিতির আগে ভাঙে। শরীর স্ট্রেচ করে ঘুম ঘুম চোখে সবার আগে নিজের দিকে একবার তাকালো। পরনে সুতির শাড়ির আঁচল গায়ে নেই। ওটা শরীর থেকে সরে গিয়ে আরামে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। শরীর অজস্র ক্লান্ত, মাথাটা ভারী লাগছে। শরীরের এই ক্লান্তিটুকু বুঝিয়ে দিচ্ছে সারা রাত ওদের এক ফোঁটাও ঘুম হয়নি। ধ্রুব ঘুম থেকে উঠার আগে সতর্ক ভঙ্গিতে শাড়ির আঁচল গায়ে জড়িয়ে দ্রুত উঠে বসে গেল। হামি তুলে পাশে তাকাতেই দেখে ধ্রুব ওপাশে মুখ ঘুরিয়ে উদম গায়ে বালিশে পুরো মুখ নাক গুজে ঘুমাচ্ছে। পিঠের খাজে শ্বাস নেওয়ার প্রতিটা ওঠানামা স্পষ্ট। অদিতি ধ্রুবর অমন উদম গা এই প্রথম দেখল। ধ্রুব কখন শার্ট খুলল? ওর দৃষ্টি প্রায় আটকে গেল ধ্রুবর পেটানো পিঠের দিকে। বিয়ের আগে বয়ফ্রেন্ড হওয়া সত্ত্বেও ধ্রুব কখনোই ওর সামনে নির্লজ্জতার পরিচয় দেয়নি। সবসময় একটা সীমারেখা রেখেছে। আর আজ বিয়ে হতে না হতেই শার্ট খুলে আরামে ঘুমানো হচ্ছে। হরমোনের অমন জ্বালাতনে দেখা গেল অদিতি ওভাবেই তাকিয়ে রইল ধ্রুবর অর্ধনগ্ন দেহের দিকে। ধ্রুবর ব্রড শোল্ডার, ডিপ ওয়েস্ট শেপ, অ্যাবসের খাজ পুরোটাই ভীষণ ম্যানলি। ঢোক গিলে অনিচ্ছা সত্ত্বেও তাকিয়ে রইল অদিতি। মাথার ভেতর কেমন একটা আনচান অনুভূতি খেলে গেল হঠাৎ। ওপাশ থেকে আবারও ধাক্কা এলো দরজায়। এই আপু ওঠো, দুলাভাইয়ের বাবা শহরে যাবে এখন, তোমাদের রেডি হতে বলল। অদিতির ধ্যান ভাঙে। বেহা হরমোনগুলো পালিয়ে যায়। ও ধর্মর করে উঠে দরজার দিকে তাকালো। হ্যাঁ খোদা, সে এতক্ষণ কি দেখছিল? নিজের কপালে নিজেই থাপ্পড় দিয়ে নিজেকে ফিসফিস করে শাসিয়ে বলল। নির্লজ্জ মেয়ে কোথাকার, চোখ কই কই যায় তোর? লজ্জায় দুহাতে মুখ ঢেকে হেসে ফেলল। তারপর আবার নিজেকে স্বাভাবিক করে ধ্রুবকে ডাকতে যাবে বলে ওর দিকে তাকালো। ধ্রুব এখনও সেভাবেই দুহাতে মাথার বালিশ চেপে ধরে মুখ গুজে ঘুমাচ্ছে। ইফাজের ডাক ওর কানে পৌঁছাচ্ছে না এখনো। অদিতি আস্তে করে ডাকলো, ধ্রুব, এই ধ্রুব। ধ্রুব বালিশে মুখ গুজে রাখা অবস্থায় ঘুম ঘুম কণ্ঠে অস্পষ্ট স্বরে বলল। হুম, গলার স্বরটা শোনা মাত্রই অদিতির গায়ের লোম অবধি যেন দাঁড়িয়ে গেল। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শুরু হলো। ধ্রুব ঘুমন্ত অবস্থায় কি সবসময় এতটা হাসকি আর লো টোনে কথা বলে? বিয়ে না হলে ধ্রুবর এই আকর্ষণীয় দিকটা কি মিস করে যেত না অদিতি? অদিতি এক মুহূর্ত চুপ করে থাকলো। নিজের বুকে হাত রেখে ধীর নিঃশ্বাস নিল। অদিতি, মিসেস ধ্রুব, এখন তোমার আপনার স্বামীকে ডেকে তোলার সময়। তার প্রেমে পড়ার সময় এখন অবশ্যই না। প্রেমে পড়ার সময় যখন আসে তখন তো ভয় লজ্জায় মুখ লুকিয়ে থাকিস। তাহলে এখন এত প্রেম উদয় হচ্ছে কোত্থেকে? ফাজিল মেয়ে, আপ মিস্টেক, ফাজিল ওয়াইফ হবে ওটা। নিজেকে নিজে প্রবোধ দিয়ে অদিতি আবার ডাকলো। ধ্রুব, উঠুন, আমাদের রেডি হতে হবে তো। ধ্রুব কিছুটা নড়ে চড়ে আবার ঘুমিয়ে গেল। অদিতি হতাশ হয়ে মুখ বাঁকালো। যে ছেলে সকাল 12টার আগে ঘুম থেকে উঠে না, তার জন্য ফজরের পর ঘুমিয়ে সকাল 7টায় ওঠা প্রায় অসম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব অদিতিকে করতে হবে। অদিতি একটু দ্বিধায় পড়ল কিভাবে ডাকবে। হাত বাড়িয়ে ধ্রুবর পিঠ ছুঁয়ে ডাকতে যাবে, মাঝপথে থেমে গেল। লজ্জায় ওর হাতটা কাঁপছে। কিভাবে ছোবে ধ্রুবকে? উদম গায়ে অদিতি চোখ বন্ধ করে নিজের মনকে শক্ত করলো। স্বামী তো, আর সে তো শুধু ঘুম থেকে তোলার জন্য ডাকবে। শ্বাস ছেড়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। আলতো করে ধ্রুবর পিঠে ঠেলল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।